ভাই কি করছেন আপনি? খাচ্ছেন? আচ্ছা খান। এদিকে ঘুরে, আসরের দিকে ঘুরে। আপনি ওদিকে ঘুরে আছেন। ভালো, খুব ভালো। এবার মহাজনী গানের ছন্দ দারুণ রেখে যায়। আমার বাবাজি যে প্রশ্ন করলেন, যে কথা বললেন, তার উত্তর দিতে চান। ভুলি নেই কথাই আমার মনে পড়ে। বলেন কারণ দেওয়ান আপনি বলেন না আসলে। 5 ওয়াক্ত নামাজে 6 বার আযান দেওয়া হয় কিসের কারণে? কোন দেশে হয় তা বলে দিবেন এখনই। এই কথাটি আসরেতে আমি জানতে চাই। বলে দিব ভাবুকের গোসা। সেইভাবে আসরেতে ভাবে প্রশ্ন করে, সেইভাবে আসরেতে ভাবে প্রশ্ন করে। ওমর আল্লাহর কথা জিগাইল রে, খোঁচা দিল রে, আজকের আসরে খোঁচা লাগিল রে, বুকের ভিতরে আগুন জ্বলিল রে, আগুন জ্বালাইল রে, নিভাই কেমন করে প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে। ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে। ওমর আল্লাহ রে, নামাজের মধ্যে ইশারাতের পরে সবাই বেতের নামাজ পড়ে। এই বেতের নামাজের জন্য আবার আযান দেয় মদিনার ভিতরে। মদিনার মধ্যে আমরা বর্তমান 5 ওয়াক্ত নামাজের এক শেষ রাত্রিবেলা মদিনার মধ্যে আমাদের মধ্যে ইশারাতের পরে আমরা এশার সাথেই বেতের নামাজ পড়ি। কিন্তু মদিনা শরীফে মদিনার এলাকায় এই বেতের নামাজের জন্য আলাদাভাবে একটা আযান দেওয়া হয়। সেই কথাটি আসলেতে জিজ্ঞেস করেন আমার বাবাজি দাঁড়াইয়া। তাহার একটা কথাই আসরে দিলাম শেষ করিয়া। এইবার আমাদের বাংলাদেশের মধ্যে কোনজন ইসলামও আনিল? এই কথাটি আসরেতে আমার জিগাইয়া গেল। আগে বুঝতে হবে বর্তমানে আমরা যে দেশটার মধ্যে আছি, এই দেশটা এখন বাংলাদেশ। এই বাংলাদেশটাই 1971 সালের আগে ছিলেন এটা পূর্ব পাকিস্তানে গণ্য। পূর্ব পাকিস্তান পর্যন্ত ছিলেন এটা 1947 সাল পর্যন্ত। 47-এর আগে ছিলেন এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে উপভারত মহাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলাম নিয়ে এসছেন আমার খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা বাবার পরে যখন পূর্ববঙ্গ হইলেন, পূর্ববঙ্গ থেকে আস্তে আস্তে পাকিস্তানের থেকে ভাগ হইলেন। এরপরে বাংলাদেশ এই দেশের মধ্যে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে এসে তিনি ডাক দিয়েছিলেন সিলহাট। সেই জায়গা থেকে নাম হইলেন সিলহাট, সিলেট। যিনি হচ্ছেন আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ। এই তো আপনার কথা ছিল, একবারে দিলাম শেষ করিয়া। কত পেশায়া প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া। আমার বাবাজি মনে করছে পেঁচ দিয়ে প্রশ্ন করলে একটু কঠিনই হবে। আসলে বাবা কঠিনই হয়। মনে রাখবেন আপনার কথার মধ্যে 1 পেঁচ, জিলাপির মধ্যে 2.5 পেঁচ, আমিত্তির মধ্যে 3.5 পেঁচ। কোন মুসলমান মানুষ বিসমিল্লাহ কয়ে মুখে দিয়ে চাপান দিলে সব শেষ। এই তো আপনার কথা ছিল, দিলাম শেষ করিয়া। এইবার একটা কথা বলে গেছে মনে পড়ে রহিয়া। বলে যাক আমার কানন্দাটা আমার চাচাজি ওদের চাচির সাথে ঝগড়া করে আসছে, এজন্য মনটা ভালো না। আমার মার ফতলার এরকম খাসিল। এক নামাজি সকালবেলা ভোরবেলা শীতের দিন, এই শীতের দিনের মধ্যে কাপড় টাপড় খুলতে কষ্ট লাগে। পুকুর ঘাটে চলে গেছে নামাজ আদায় করবে এই জন্য গোসল করতে। আর এক চোর সারা করছে চুরি। চুরি করে চোররা দেখবেন আবার চুরি করলে কিন্তু শরীরে তেল মাইখা নেয়, কেউ ধরলে যেন পিছলে যেতে পারে। হিম কাটা চোর, শীত কাটা চোর, শীত কাটে দেন। তো ওই চোরেরা শীত কাটা চোরেরা তেল মেখে নিত। ও সকালবেলা গেছে তেল ধুইতে। এই পাশ থেকে তেল ধোয়া তাকায় দেখে ওই পাশ দিয়ে মোটামুটি নামাজি ওই পাঞ্জাবি খুলে নামাজে নামতেছে নদীর পানিতে। মনে মনে চিন্তা করে বাবা রে বাবা কত বড় চোর, আমি তো তেল মেখে চুরি করি, নামাজের ভেষ ধরে চুরি করি। আর ওই নামাজি ব্যক্তি
আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি আর কি নামাজি, ওই লোক আমার তো কাপড় চোপড় আছে, শীতের দিনে গোসল করে কাপড় চোপড় করে ফিরতে পারবো, শীত লাগবে না, আর ওর কাপড় চোপড় নাই, তারপর আসছে গোসল করতে, আমার চেয়ে কত গভীর নামাজ। জ্ঞানী লোকের কাছে সারা বিপদিয়া অজ্ঞানীর জন্য ধাক্কায় এক সমান যাইরে হইয়া। এইবার তাহার কাছে প্রথমবারে আমি জিজ্ঞেস করতে চাই, বলে দিবেন ভাবুকের গোসাই। বাবাজি আপনি একটা কথা বললেন, আপনার কথা থেকে আমি প্রশ্ন করবো আপনাকে। আপনার কথা শুনছেন, মোট কালাম হচ্ছে 90,000, কথা বলছে না? 90,000 কালাম কি আমার রাসূলের সিনার মধ্যে দিলেন। কে দিলেন? আমার আল্লাহ পাক। মেরাজের মধ্যে নবী যখন গেলেন তার সিনার মধ্যে 90,000 কালাম দিলেন। মেরাজ থেকে এসে আমার নবী তার 4 সাহাবার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হচ্ছেন আবু বকর, চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর, আল্লাহ দিলেন আমাকে 90,000 কালাম, 60,000 আমার সিনার মধ্যে, 30,000 জাহিরি কোরআনের মধ্যে। আবু বকর, কোরআনেরটা তো জাহিরি হইতেছে, 60,000 আমার সিনায়, তুমি কি, আমি বেশি দিন মোহাম্মদ দুনিয়াতে আর থাকবো না, তাই আমার এই 60,000 কালাম তুমি কি রাখতে পারবা? আবু বকর কয়, নবী যে 30,000 কোরআনের মধ্যে আসছে, কোরআনের এটাকে পড়বো, পাঠ করবো, আগে পাঠ করে তারপরে মুখস্থ করবো, মুখস্থর পরে এটা আমল করব, আমল শেষ হইলে আরেকটা নিতে পারবো। নবী 30,000 যে কোরআনের মধ্যে আসছে এটা তোমার পাঠ করাই শেষ হয় নাই। নবী চলে গেলেন ওসমান গনির কাছে, ওসমান তুমি নিতে পারবা? ওসমান বলে, নবী যে কয়টা কালাম জাহিরি আসছে এই কয়টা আমার মুখস্থ করা হয়েছে, এখনো আমল করা হয়নি। চলে গেলেন ওমরের কাছে, ওমর বিন খাত্তাব তুমি নিতে পারবা? ওমর বলেন, নবী আমি এখনো আমল করা শুরু করছি, আমার আমল করা শেষ হয় না। আমার নবী একটু মলিন হয়ে গেলেন মুখটাহা। তাহলে আল্লাহ আমাকে যে কালাম দিলেন এই কালাম আমার নিয়ে চলে যেতে হবে, কালাম কারো কাছে দিয়ে যেতে পারবো না। এই কথা চিন্তা করে নবী তার নিজের বাড়ির দিকে যায়, আর পথিমধ্যে দেখা হইলেন মা ফাতিমা, হযরত আলী কারিমুল্লাহ। আমার হযরত আলী আমার নবীর মুখটা মলিন দেখে ডাকতে বলে, নবী হে দয়াল নবী আপনার মুখটা একটু মলিন। আমার নবী ডাকতে বলে, আলী মন অনেক কষ্ট। আমার আলী বলেন, কি কষ্ট? নবী বলেন, আলী রে, আল্লাহ আমাকে দিলেন 60,000 কালাম সিনার মধ্যে, আমি এই কালাম কারো কাছে দিয়ে যাইতে পারবো না। আর এমন সময় মা ফাতিমা একটু ইশারা করলেন, আর মা ফাতিমার ইশারায় আমার হযরত আলী ডাকতে 2 হাত জড়ো করে ডাকতে বলেন, নবী আপনি যদি দয়া করে সেই কালাম আমাকে দেন তবে আমি নেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী খুশি হয়ে গেলেন। আলীকে নিয়ে নবী চলে গেলেন তার 14 জন বিবির মধ্যে, 13 মতান্তরে 14 জন বিবির মধ্যে সবচেয়ে ছোট হোসেন আয়েশা সিদ্দিকা। নবী আয়েশা সিদ্দিকার ঘরের পাশে একটা ঘর, আলীকে নিয়ে গেলেন ওই ঘরে। আয়েশা বলেন, আমি দেখেছি নবী এবং আলীকে ঘরে ঢুকে আলী দরজায় খিল দিলেন, দরজায় লাগায় দিলেন। আমি ঘরের একটা ফুটো দিয়ে একটু চুকি মেরেছিলাম, চুক মেরে দেখতে পারলাম মানুষ নামাজের মধ্যে বসলে ঠিক যেমনি দাল আসনে বসে, আলী এবং নবী দুইজন মুখোমুখি দাল আসনে বসা। এমন অবস্থায় কিভাবে যেন নবী দেখে ফেলছে আমি ঘরের মধ্যে চুকি দিয়ে আসি, এই জন্য ঘরের বাতিটা নিভাই দিলেন। নবী যখন ঘরের বাতি নিভাই দিলেন তখন আর ঘরের মধ্যে কিছু দেখি নাই, তবে কিছু শব্দ পেয়েছি। দুইটা মানুষ কুস্তি করলে, দুইটা মানুষ ধস্তাধস্তি করলে তাদের যে নিঃশ্বাসের একটা শব্দ, কিছুক্ষণ নিঃশ্বাসের শব্দ পাইলাম। এরপরে একটা ভরা কলসি থেকে একটা খালি কলসিতে পানি ঢাললে যেমন কলকল শব্দ হয় তেমনি শব্দ পাইলাম। দুইজন ঘর থেকে বের হয়ে আসলেন। ওই দিনই আমার নবী 60,000 কালাম দিলেন আলীর কাছে। আলী দিয়েছিলেন হাসান বসরির কাছে, হাসান বসরি দিয়েছিলেন যায়েদ ইবনে ওয়াহিদের কাছে, যায়েদ ইবনে ওয়াহিদ দিয়েছিলেন ফজাইল ইবনে আওয়াজের কাছে, ফজাইল ইবনে আওয়াজ দিয়েছিলেন ইব্রাহিম আহাদিমের কাছে, ইব্রাহিম আহাদাম দিয়েছিলেন হুরায়তুল বশরির কাছে, হুরায়তুল বশরি দিয়েছিলেন আবু ইশাক এল বেদারুরিকে, আবু ইশাক এল বেদারুরি দিয়েছিলেন আবু আহমদকে, আবু আহমদ দিয়েছিলেন তার ভক্ত আবু মোহাম্মদ চিশতিকে, আবু মোহাম্মদ চিশতি দিয়েছিলেন মওদুদ চিশতিকে, মওদুদ চিশতি দিয়েছিলেন হাজী শরীফ জিন্দানিকে, হাজী শরীফ জিন্দানি দিয়েছিলেন ওসমান হারুনিকে, ওসমান হারুনি দিয়েছিলেন তার ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবাকে, খাজা বাবা দিয়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ারকে, কুতুবউদ্দিন দিয়েছিলেন শেখ ফরিদকে, শেখ ফরিদ দিয়েছিলেন আলাউদ্দিন আল সাবিরিকে, আলাউদ্দিন দিয়েছিলেন নাসিরউদ্দিন চারাবিকে, নাসিরউদ্দিন চারাবি দিয়েছিলেন শামসুদ্দিন শাহকে, শামসুদ্দিন শাহ দিয়েছিলেন তার ভক্ত লঙ্গরজান শাহকে,
লঙ্গর জালসা দিয়েছিলেন তার ভক্ত আলফুদাওয়ান আলেপ জালসাকে, আলেপ জালসা দিয়েছিলেন তার ভক্ত খালেক জালসাকে, খালেক জালসা দিয়েছিলেন তার ভক্ত মাখন জালসাকে। মাখন জালসা দিয়েছি কি দেন নাই এটা তার নিজস্ব। আমার তো আজকে মারিফতের পালা না, আমার তো পালা শরীয়ত, তাই না? আমি না বাবাজি, আপনি বলবেন, আপনিও তো কারো কাছে হাত ধরছেন, আপনি এবার বলবেন 30,000 আমার কোরআনের মধ্যে, আপনি 60,000 কালাম থেকে 2-4-10টা কালাম আজকে আসরে বলবেন, এবং এই কালামের যে দলিল প্রমাণটা একটু আমাদের মধ্যে পেশ করবেন। এইটাই আমার প্রথমবারের জিজ্ঞাসা রইল। আপনি একটু বলবেন মারিফতের রেজা বিল কাজা কাকে বলে? মারিফতের রেজা বিল কাজা কাকে বলে? রেজা বিল কাজার বাংলা অর্থ কি? রেজা বিল কাজার সাধন করতে হয় কোন কর্ম করলে? এই তো আমার দুইটি কথাই আসলে রইল। আমার দুইটি কথাই আসলে রইল। আরেকটা গান আমার আসলে এলো। আরেকটা গান আমার আসলে এলো। আরেকটা গান আমার আসলে এলো। ওমর আল্লাহর কথা কইলাম রে, উত্তর দিবে রে, সবাই শুনবে রে, কোরআন ভরবে রে, জ্ঞান বাড়বে রে, হালাল হবে রে। মোদালা কি দালাই অন্তরে আমার আমার বাবাজিকে বলবো, বাবাজি জোর হাত করে বড়জোর করে আপনাকে অনুরোধ জানাবো, আপনার যেহেতু মুরব্বী এখানে অনেকজন আছেন, ডান পাশে সামনে অনেক মুরব্বিয়ান আছেন, তো কে বিয়ে করলে 2 বছর পর না আর চলে না, স্ল্যাং কথা, এখানে তো মা বোনরাও আছে না? ইশারার কথা কি সবাই বুঝে না? শরীয়ত মারফতের গান, কোরআন হাদিসের গান, যেই গান শুনলে মানুষের দৈহিক উত্তেজনা বাড়বে সেই গান অবশ্যই মানুষের জন্য হারাম। যেই গানে আল্লাহ রাসূলের কথা মনে পড়বে, যেই গানে বাবা মার কথা মনে পড়বে, যেই গানে প্রিয় মুর্শিদের কথা মনে পড়বে, যেই গানে পরপারের কথা মনে পড়বে, অবশ্যই সেই গান আমাদের গাওয়া উচিত, সেই কথাগুলোই বলা উচিত। কত কথার শেষ নাই। অনেকদিন পরে আমাকে পাইছে, অনেকদিন পরে চাচারে পাইছি। বাবাজি আপনি এ তো পাইছেন, ধরেন কিন্তু ভালো করে। একটা ঘটনা না বললেই নয়। কৃষ্ণ, সনাতন শাস্ত্রে বলে কৃষ্ণ হচ্ছেন প্রভুর প্রভু, মহাপ্রভু। কৃষ্ণ নদীর পার দিয়ে যায়, আর নদীর কিনারে দেখে এক সাপ, সাপ থাপা দিয়ে ব্যাঙ ধরছে। ব্যাঙেও নদে চলে না, ক্যাপ খেয়ে আছে, আর সাপেও কামড় দিয়ে ধরে আছে, ছাড়ে না। যখন কৃষ্ণ পার দিয়ে যায়, ব্যাঙ ডাক দিয়ে বলে, প্রভু প্রভু সাপের মুখে পড়ে গেছে, প্রভু আজকে আমারে বাঁচান। সাপে চিন্তা করে, কিরে কৃষ্ণ তোরে বাঁচাই দিব? সাপ ডাক দিয়ে বলে, প্রভু এই ব্যাঙ কিন্তু আমার মুখের আহার, আবার সাপ এই ব্যাঙের বাঁচাইতে গিয়ে কিন্তু আমার মুখের আহার কাইরা নিয়েন না। কৃষ্ণ চলে যায় আর ডাক দিয়ে বলে, সাপ রে ধরছর যখন ধরার মতো ধর, ব্যাঙের কয় ব্যাঙ রে মরছর যখন মরার মতো মর। বলে কৃষ্ণ চলে গেছে। আর ওই সাপ মনে মনে চিন্তা করে, ধরছি তো ধরছি। আর ব্যাঙ মনে মনে চিন্তা করে, প্রভু বললে মরছর যদি মরার মতোই মর। মরার মতো মরে কিভাবে? মরার মতো মরে ব্যাঙ তো মরলে 4 হাত পা ছেড়ে দেয়। ওই ব্যাঙ 4 হাত পা ছেড়ে দিছে। ব্যাঙ যখন 4 হাত পা ছেড়ে দিছে, সাপ মনে মনে চিন্তা করে, যখন থাপা দিয়ে ধরছি ব্যাঙের একটা পা গালের মধ্যে আটকে গেছে, যেহেতু এখন হাত পা ছাইড়া দিছে তখন তো মরে গেছে, ছাইরা ভালো করে ধরি। খালি ব্যাংকে আসতে পারে ছাড়ছে, আর ব্যাংক টুক করে চলে গেছে। বাবাজি আমি বলবো, ধরছেন যেহেতু, আমি কারণ মরে মরে রয়েছি, এই জন্য এত ভাইবেন না। যেহেতু আপনি জন্মের গানের কথা বললেন, জন্মের গান বলতে কমপক্ষে এতটুকু জানেন, আমি চোখ বুঝলে এখনো স্মৃতি ভাসে নারায়ণগঞ্জ এলাকার মধ্যে। এই এলাকার মধ্যে আমার বাবাজি, আমার আব্বা হুজুর
মাখনদর সাহেব, আবুল সরকার সাহেব গান করতেন। আব্বা গান করতেন পরশালী বৈদ্য সাহেবের সাথে, আব্বা গান করতেন দলিলুদ্দিন বৈদ্য সাহেবের সাথে, আব্বা গান করতেন মাতাল কবি রাজদারের সাথে, গান করতেন নুনি ঠাকুরের সাথে। আজকে তারা নাই। ওনারা ছিলেন, চলে গেছে, একদিন কি আমাদের যাইতে হবে না? এই কথাটি অবশ্যই মাথায় রাখা উচিত। মনুরে দালান কোঠায় করবি কি? ও মানুষ ভেবে দেখ তুই মইরা গেলে ও তোর টাকা পয়সায় করবি কি? 5 তলা বাড়ির মালিক যে মরলে সে যে মাটির তলে যাবে, 5 তলা দালান যে বানায় দেয় রাজমিস্ত্রি, ওই রাজমিস্ত্রি একই মাটির তলে যাবে। তাহলে রাগ গুমান কারোই উচিত নয়। যতই তুমি চলে কাঁধের জীবন ছাইরা গেলে, মানুষ চলে সাধের জীবন ছাইরা গেলে, যৌবন জ্বালা জুড়াইলে শুধু স্ত্রী পুত্র মায়া জালে, ভাবলি না কেন পাপ নাকি? ভেবে দেখ তুই মইরা গেলে টাকা পয়সাই করবি কি? ভেবে দেখ তুই মইরা গেলে দালান কোঠায় করবি কি? যেদিন আজরাইল আসিয়া প্রাণটা নিবে কারিয়া, যেদিন আজরাইল আসিয়া এই প্রাণ নিবে কারিয়া, ভাই নাই রে কানন কইয়া কান্দন লইবি জুড়িয়া। আমি জোর হাত করে বলবো, মুরব্বীরা যদি যায় সেটা মনে মানানো যায়, শারীরিক ভাবে অনেকে দুর্বল হইতে পারে। যে বাচ্চারা যাইতেছে, সেদিন আজরাইল আসিয়া এই প্রাণ নিবে কারিয়া, ভাই নাই রে কানন কইয়া কান্দন লইবি জুড়িয়া, আমায় গরম জলে গুঞ্জল দিয়া, গরম জলে গুঞ্জল দিয়া, মার্কিনের কাপড় পরাইয়া, চার বিহারার কান্দে লইয়া, শেষ নাই উড়ে যাবে লইয়া, চার বিহারার কান্দে লইয়া, শেষ নাই উড়ে যাবে লইয়া, আমার দাবি ছেড়ে বিদায় দিয়া, দাবি ছেড়ে বিদায় দিয়া, ভাই বোন দিবে পর করিয়া, দাবি ছেড়ে বিদায় দিয়া, ভাই বোন দিবে পর করিয়া, কবরে থাকবো একাকী। ভেবে দেখ তুই টাকা পয়সাই করবি, ভেবে দেখ মানুষ মহিলা গেলে ধন্দুলতে করবি। আরে 3 হাত মাটি কাটিবে একটা বাসর সাজাবে, 3 হাত মাটি কাটিবে একটা ঘর বানাবে, ভাই কবর নামের ওই ঘরে
অজ্ঞতা ঘুরে এই বাবাজি আমাকে মাফ করবেন যে গানটা করতেছি গানটি আমার নিজের লেখা আর গানের যে কটা কথাগুলো বলেছি শুধু একটা উদ্দেশ্যে দেখবেন আপনারা খেয়াল করবেন দুনিয়াতে সবচেয়ে গভীর সম্পর্ক একটা মায়ের সাথে সন্তানের যখন মায়ের গর্ভে থাকে মায়ের সাথে নামের একটা বাঁধন মা যা খায় ওই খাদ্যে সন্তান মায়ের খাবার ভাগ করে খায় সন্তান ওই সন্তান যখন দুনিয়ার ভূমিষ্ঠ হয় মায়ের সামনে যে কেউ যদি বাচ্চার গালে একটু টোকা দেয় মায়ের কলিজার মধ্যে একটা পাহাড় পড়ে আর অবুধ একটা বাচ্চাকে যদি বাচ্চার সামনে যদি মায়েরকে ধমক দেয় বাচ্চা কিছু না বুঝলেও হাও হাও করে কেঁদে উঠে এত গভীর সম্পর্ক আর এই সম্পর্কটা এক সময় দূর হয়ে যায় যখন ছেলের শরীরের মধ্যে যৌবন আসে ঘরে একটা বিবি নিয়ে আসে ওই কামিনী কাঞ্চনে পড়লে বিবেকহীনতা লেগে যায় তার বিবেকটা মরে যায় আমাদের এই সমাজের মধ্যে এমন অনেক সন্তানাদি আছে যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে আছে না অনেক সন্তানাদি আছে যারা বাবা মাকে গালাগালি করে এমন সন্তান আছে যারা বাবা মার গায়ে হাত তুলে ফেলে ওই বিবেকহীনদের বিবেকের ঘরে একটু নাড়া দেওয়ার জন্য আমার এই গান পাইলে কামের বারতা বলে মায়ের মমতা কামিনী কাঞ্চনে বারে বিবেকহীনতা এক ঘরে বাবা অসুস্থ ছোট বাবা অসুস্থ বৃদ্ধ বাবা তিনি করছে ব্রেন স্ট্রোক আর ব্রেন স্ট্রোক করলে তো শরীরের শক্তি কমে যায় শরীরের শক্তি কমে গেছে প্রস্রাব পায়খানার বেগ ধরলে আর ধরে রাখতে পারে না বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করবে আর যে ছেলের বাবা এরকম করে ওই ছেলের বউ এসে বলে আমি আর তোমার ঘর করবো না বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা যায় বুড়া মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা যায় গন্ধে টেকা যায় না এইভাবে যদি চলতে থাকে আমি তোমার ঘরই করবো না ছেলে গিয়া বাবার কাছে বাবা এরপর যদি আপনার প্রস্রাব পায়খানা লাগে আপনি আমারে বলবেন তাও বিছানা নষ্ট করবেন না বাবা বলে ঠিক আছে কিন্তু বাবার যখন প্রস্রাব লাগছে প্রস্রাবের সময় ছেলেরে ডাকতে ডাকতে আর ধরে রাখতে পারে না শক্তির কারণে ধরে রাখতে পারে না বিছানায় প্রস্রাব আর বিছানায় প্রস্রাব করতে বলে বিবি এসে গালাগালি করে আর বিবির চিল্লাচিল্লি সহ্য করতে না পাইলা নিজের সংসার বাঁচানোর জন্য ছেলে দৌড়ে গিয়ে বাবাকে গালাগালি করে গালাগালি করতে করতে থাপা দিয়া বুকের কলারে ধরছে পুরা তোর জন্য কি আমার ঘর টিকবে না আমি কি ঘর সংসার করবো না বাবারে গালাগালি করতে করতে ওই বৃদ্ধের কলারের মধ্যে ধরে টানতে টানতে ঘর থেকে বের করছে উঠানের উপর দিয়ে হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে নিয়ে যায় উঠানের শেষ কোনো একটা আমের গাছ অনেক পুরনো ওই বৃদ্ধকে যখন আমের গাছের গোড়ায় দিচ্ছে বৃদ্ধ দুটা চোখে পানি ছিটে দিচ্ছে বৃদ্ধ বলে বাবা আমি তোমার বাবা তুমি আমার সন্তান আমি তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তোমায় বড় করছি আর তুমি আমার কামাই খেয়ে বড় হয়ে আজকে আমার কলারে ধরছো আমার কলার ধরে ঘর থেকে বের করছো আমার এই উঠানের মধ্যে দিয়ে টানতে টানতে আনছো এই গাছ পর্যন্ত আনছো বাবা আমি তোমার বাবা হিসেবে অনুরোধ করি আমাকে আর দূরে নিও না ছেলে বলে কেন আর দূরে নিব না কেন বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে বাবা রে আজকে তোমার গায়ে যেমন যৌবনের শক্তি একদিন আমার গায়ে যৌবনের শক্তি ছিল আর ওই যৌবনের শক্তিতে আমার একদিন বিবেক পড়ে গেছিল আমি সেদিন বুঝতে পারি নাই তোমারই মতো আমি আমার বাবার গলায় ধরছিলাম আমি আমার বাবাকে ঘর থেকে চাই না বের করছিলাম আমি আমার বাবাকে টানতে টানতে আম গাছের গোড়া পর্যন্ত আসছিলাম কিন্তু ওই দিন আমি জানতাম না আজকে আমি আমার বাবার সাথে যা করতেছি একদিন আমার সন্তান আমার সাথে তাই করবে তাইলে কামের বারোটা ভুলে মায়ের মমতা পিতার উদারতা কামিনী কাঞ্চনে বারে বিবেকহীনতা চলাতে রইল অজ্ঞতা মাসুদির কর্ম যথা চলাতে রইলে অজ্ঞতা মাসুদির কর্ম যথা হৃদয়ে প্রেমের